আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমার পরিচয়, আমি মোহাম্মদ নাইমুর রহমান, প্রকল্প পরিচালক হিসেবে নজরুল সিটি আবাসন প্রকল্পে কর্মরত রয়েছি। আমাদের নজরুল সিটি আবাসন প্রকল্প আমরা 2022 সালে আমি ময়মনসিংহ আসি। আমার হোম ডিস্ট্রিক্ট মূলত হচ্ছে মাদারীপুর জেলা, ঢাকা বিভাগের একটি জেলা শহর। আমি 2022 সালে যখন ময়মনসিংহ আসি, আমাদের মূলত কাজ ছিল কনস্ট্রাকশন ফার্মে। সেই ক্ষেত্রে জামালপুর জেলা এবং ঈশ্বরগঞ্জ উপজেলা এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলা, এই উপজেলাগুলোতে আমরা সরকারি পৌরসভা ভিত্তিক সোলার প্যানেলের একটা আমরা প্রজেক্টে নিয়েছিলাম জলবায়ু ট্রাস্টে। ওই সময় যেহেতু 2022 সাল করোনার পরবর্তী, ঢাকা থেকে যাতায়াত করা খুবই কঠিন, সেই সুবাদে ময়মনসিংহ আসা। আমি যখন ময়মনসিংহ থাকি, এই বিল্ডিংটারই দোতলাতে, বর্তমান ওখানেই আছি। তখন এটা 3 তলা পর্যন্ত কমপ্লিট ছিল। চেয়ারম্যান স্যার আমাকে একদিন বলল যে পারিবারিক সূত্রে তোমার ম্যাম 71% জমি পেয়েছে নয়াপাড়াতে, দেখো ওই জমিটা বিক্রি করা যায় কিনা। আমি 2022 সাল শেষ, 23 সালের শুরুর দিকে নয়াপাড়া আমাদের নজরুল সিটি 1 ওই প্রকল্পে গিয়েছি। দেখলাম যে জমিতে যাওয়ার কোনো সুযোগ নাই। তারপর স্যার বলল ট্রাই করে দেখো বিক্রি করার কোনো সুযোগ তৈরি হয় কিনা। 71% জমি আমি 2 কোটি টাকা হলেই সেল করে দিব 2023 সালের শুরুর দিকে। আমি প্রায় 6-7 মাস ট্রাই করলাম। এর মধ্যে একজন পার্টি চট্টগ্রাম থেকে আসলো। আমি ফেসবুকে পোস্ট দেওয়ার পরে উনি ফেসবুকে দেখলেন, আসলেন। আসার পরে জমি ভিজিট করালাম। উনি আমাকে বললো, নাইমুর সাহেব, আপনার যদি কোনো কাজ থাকে আপনি সেরে আসেন, আমি জমিটা দেখি। আমি ঠিক 1 ঘন্টা পরে ওনাকে আবার ফোন করলাম যে স্যার, আমি তো কাজ শেষ করে এসেছি, আপনি কি আসবেন? বললো যে আমি চট্টগ্রাম চলে যাচ্ছি। আমি বললাম, স্যার অনেক কষ্ট করে আসছেন, চট্টগ্রাম চলে যাচ্ছেন আবার? বললো, যে জমিটা দেখাচ্ছেন এটা আসলে আমার নেওয়া সম্ভব না, কারণ হচ্ছে রাস্তাঘাট কোনো কিছু নেই। চেয়ারম্যান স্যারকে রিপোর্টিং করলাম, স্যার এই জমি বিক্রি করা খুবই কঠিন, স্যার অন্য প্ল্যান করা যেতে পারে। স্যার আমাকে বলল, ঠিক আছে, তুমি দেখো কি করা যায়। তখন আমি স্যারের নামে প্রস্তাবিত নজরুল সিটি তখন লিখলাম। ওই 71% জমির উপর রাস্তাঘাট কোনো কিছু ছিল না। আমাদের ওই জমির পার্শ্ববর্তী জমি যে মালিক, তাদের সাথে যোগাযোগ করলাম। তারা আমাকে বলল, ঠিক আছে, দেখেন রাস্তাঘাট বের করা যায় কিনা। ওই সুবাদে আমরা পূর্ব নয়াপাড়া আকন্দ সাহেবদের যে জমিটা, ওই জমির পাশেই সাহেবের জমি। আমি আসলে সুরুজ্জামান স্যার সম্পর্ক জানার তেমন সুযোগ ছিল না। এটুকুই জানতাম যে স্যারের শ্বশুর, বাট ওনাদের এত সম্পত্তি বা ময়মনসিংহে ওনাদের প্রচুর ল্যান্ড, এটা আমার জানার সুযোগ না থাকায় আমি স্টাডি করে যখন দেখি, অধিকাংশ মানুষজনই বলল এখানে তো ওনাদের পারিবারিক সম্পত্তি আছে।